হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সলিউশন অফ অ্যালজেব্রাইক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা বাইসেকশন মেথড সম্পর্কে জানব। এর আগের ভিডিওগুলোতে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলেন আজকের এই ভিডিও শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এমন কিছু ইকুয়েশন সলভ করার জন্য কী কী মেথড আছে সেটা দেখব। এখানে এফ অফ এক্স যেটা আছে সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, অ্যালজেব্রাইক হতে পারে, ট্রান্সেন্ডেন্টাল হতে পারে, ইত্যাদি ফাংশন হতে পারে। তো আমরা প্রথমে জেনে নিই হচ্ছে অ্যালজেব্রাইক ইকুয়েশন কি। তো অ্যালজেব্রাইক ইকুয়েশন হচ্ছে এমন এক ধরনের ইকুয়েশন যেখানে হচ্ছে একটা অথবা একের অধিক ভেরিয়েবল থাকতে পারে এবং এখানে অ্যালজেব্রিক বিভিন্ন অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি হতে পারে। এরকম ফাংশনগুলো দেখতে কীরকম, আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশনের একটা ইকুয়েশন। এখন আমরা দেখব ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কি। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হচ্ছে এমন এক ধরনের ইকুয়েশন যেটা অ্যালজেব্রাইক, ট্রিকোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক এবং নন অ্যালজেব্রিক ফাংশন দ্বারা গঠিত। এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, এরকম ফাংশন হতে পারে। এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এরকম বিভিন্ন ফাংশন সলভ করার জন্য বিভিন্ন ধরনের মেথড আছে যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের উপর প্রতিষ্ঠিত। আমরা মূলত আমাদের এই নিউমেরিক্যাল মেথড কোর্সে আমরা এই 3টা মেথড শিখব, যার মধ্যে আজকের এই ভিডিওতে আমরা বাইসেকশন মেথড আলোচনা করব। বাইসেকশন মেথডটা এবং এখানে আরও যেসব মেথড আছে সবগুলোই যেহেতু ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তো আমাদেরকে প্রথমে হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কী বলছে সেটা সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে আমরা বাইসেকশন মেথডটা শুরু করছি। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কী বলছে। ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য ইন্টারভ্যাল a b and if f of a and f of b have opposite signs, then the equation has at least one real root between a and b. অর্থাৎ আমাদেরকে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বলছে আমাদের যে ফাংশনটা আছে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে একটা ইন্টারভ্যাল a, b এর মধ্যে, এবং এফ অফ এ এবং এফ অফ বি এর যে মানটা আছে সেটা অবশ্যই অপোজিট সাইন হতে হবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস এরকম হতে হবে। এরকম যদি হয় তাহলে আমাদের যেই ইকুয়েশনটা আছে সেটার অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো একটা ইন্টারভাল লিখি তো এটাকে বলা হবে হচ্ছে ওপেন ইন্টারভাল। তো এটা আমরা আরও ভালোভাবে গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের একটা ফিগার আমরা ধরলাম হচ্ছে এরকম একটা ফিগার দেওয়া আছে। এখানে আমরা এটাকে এ পয়েন্টে ধরলাম, এটা হচ্ছে এফ অফ এ। এখানে আমরা বি পয়েন্টে ধরলাম, এটা হচ্ছে এফ অফ বি পয়েন্ট। এখন এফ অফ এর যে ভ্যালু সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নেগেটিভ, এবং এফ অফ বি এর যে ভ্যালু সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পজিটিভ। আমাদের এখানে হচ্ছে আমরা মিড পয়েন্টটা পাবো, যেহেতু এফ অফ এ এবং এফ অফ বি দুইটাই অপোজিট সাইন, সেহেতু আমরা এখানে একটা রিয়েল রুট পাবো। এখানে আমরা রিয়েল রুটটাকে আমরা মিড পয়েন্ট বলতে পারি, এটা আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করব। আমরা মিড পয়েন্ট বের করবো হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 এই ফর্মুলার মাধ্যমে। আবার বলছি, যেহেতু এখানে এফ অফ এ এবং এফ অফ বি দুইটা বিপরীত সাইনের আছে সেহেতু আমাদের এখানে অ্যাটলিস্ট একটা রুট আছে। এখন যদি কখনো এফ অফ বি এবং এফ অফ এ এই দুটার সাইন যদি সমান হয় বা সেম হয় তখন হচ্ছে এই ফর্মুলা কাজ করবে না। বাইসেকশন মেথডের মাধ্যমে কোনো ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কিছু স্টেপস মনে রাখতে হবে। তো স্টেপসগুলো দেখে নিচ্ছি। স্টেপ 1-এ আমাদেরকে বলছে এমন এক ধরনের ইন্টারভ্যাল নিতে হবে যেখানে
বি এ চেয়ে বড় হবে। আমরা ধরে নিলাম হচ্ছে ইন্টারভেল দুটো হচ্ছে এ কমা বি। এখন আমাদেরকে এমনভাবে ইন্টারভেলটা ধরতে হবে যাতে বি এর চেয়ে বড় হয়, এবং এটা এমনভাবে ধরতে হবে যাতে এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি আমরা করি, এটা যাতে অবশ্যই জিরোর চেয়ে ছোটো হয়। এটা আমরা যখন আরও ম্যাথ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদেরকে মিড পয়েন্ট বের করতে হবে, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এটা আমরা বের করবো হচ্ছে a প্লাস বি বাই 2 এই ফর্মুলার মাধ্যমে। স্টেপ 3তে আমরা দেখব যদি এফ অফ সি যদি 0 হয়ে যায় তাহলে সি হচ্ছে সেই রুটটা। সি ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন। কিন্তু এখন যদি এফ অফ সি যদি 0 না হয় তখন আমাদের আবার দুইটা কেস আছে। তো আমরা প্রথম কেসটা আলোচনা করছি। এখানে আমাদেরকে এফ অফ এ ইন্টু এফ অফ সি করতে হবে। এটা যদি 0-র চেয়ে ছোটো হয় তার মানে আমাদের এই এ কমা সি ইন্টারভ্যালের মধ্যেই আমাদের রুটটা আছে। হচ্ছে এ কমা সি ইন্টারভ্যালে। আমরা যদি এফ অফ এ এবং এফ অফ সি যদি গুণ করি, যদি 0-র চেয়ে ছোটো পাই অর্থাৎ নেগেটিভ পাই, তার মানে হচ্ছে আমার এ কমা সি ইন্টারভ্যালের মধ্যে আমার রুটটা আছে। এখন হচ্ছে আমরা রিপ্লেস সি বাই বি ফর গেটিং নিউ ইন্টারভ্যাল। তো এটা আমরা একটা ফিগারের মাধ্যমে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এবং এটা হচ্ছে এ, এবং এটা হচ্ছে বি পয়েন্ট। তো এতটুকু অংশ হচ্ছে এফ অফ বি এর ভ্যালু, এবং এতটুকু অংশ হচ্ছে এফ অফ এ। এখন এখান থেকে যদি আমরা দেখি, আমরা এ সি নিয়ে কাজ করছি। আমরা যদি এ আর সি দুটো গুণ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ, এবং এতটুকু অংশ এটা হচ্ছে পজিটিভ। এখন যদি আমরা এফ অফ এ এবং এফ অফ সি দুটো গুণ করি, আমরা অবশ্যই নেগেটিভ পাবো। যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমার রুটটা কোথায় আছে? আমার রুটটা আছে হচ্ছে এ থেকে সি ইন্টারভ্যালের মধ্যে আছে। তখন আমরা হচ্ছে সিকে রিপ্লেস করব বি এর মাধ্যমে নতুন একটা ইন্টারভ্যাল পাওয়ার জন্য। এটা গেল হচ্ছে কেস 1। এখন আমরা কেস 2 দেখে নিই। কেস 2তে আমরা এফ অফ সি ইন্টু এফ অফ বি বের করব। এটা যদি 0-র চেয়ে ছোটো হয় তার মানে হচ্ছে আমার যে রুটটা আছে সেটা হচ্ছে সি কমা বি এই ইন্টারভ্যালের মধ্যে আছে। তখন হচ্ছে আমরা সিকে রিপ্লেস করব এর মাধ্যমে ফর গেটিং নিউ ইন্টারভ্যাল এ কমা বি। এটাও আমরা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক আমাদের ফিগারটা হচ্ছে এরকম, এবং এটা হচ্ছে সি পয়েন্টটা। এটা আমরা ধরে নিলাম হচ্ছে এ পয়েন্ট। এতটুকু হচ্ছে এফ অফ এ, এবং এটা হচ্ছে বি। এতটুকু আমরা ধরলাম এটা হচ্ছে এফ অফ বি। তো আমরা কী করছি? আমরা হচ্ছে এফ অফ সি ইন্টু এফ অফ বি এই দুটো গুণ করছি। তো এখানে যদি আমরা দেখি এই এতটুকু অংশ এটা হচ্ছে অবশ্যই পজিটিভ, এবং আমার এখানে এতটুকু যে অংশটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। তো আমরা যদি এফ অফ সি এবং এফ অফ বি গুণ করি, আমরা অবশ্যই নেগেটিভ পাবো, অর্থাৎ 0-র চেয়ে ছোটো পাবো। যদি 0-র চেয়ে ছোটো পাই তখন আমার রুটটা কোথায় আছে? আমার রুটটা আছে হচ্ছে এ সি কমা বি ইন্টারভ্যালের মধ্যে। তখন হচ্ছে আমরা সিকে এ দ্বারা রিপ্লেস করে দিব নতুন একটা ইন্টারভ্যাল পাওয়ার জন্য। এখন 4 নাম্বার স্টেপ হচ্ছে আমরা এটাকেই কন্টিনিউ করতে থাকবো। স্টেপ 4 হচ্ছে আমরা কন্টিনিউ করব স্টেপ 2 and 3 যতক্ষণ না পর্যন্ত আমরা এফ অফ সি 0-র কাছাকাছি পাচ্ছি। আমরা স্টেপ 2 এবং 3 ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত এফ অফ সি এর মানটা 0-র কাছাকাছি পাচ্ছি। যখন আমরা এফ অফ সি এর মানটা 0-র কাছাকাছি পেয়ে যাব তখন সি হচ্ছে আমার সেই রুটটা। Then C is the root of equation
এফ অফ এক্স ইকুয়াল টু 0। তো এখন আমরা আরও ভালোভাবে বোঝার জন্য একটা প্রবলেম দেখব। ধরা যাক আমাদের কোয়েশ্চেন এরকম কিছু বলা আছে, তো আমাদের এটা সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা। এখন আমরা হচ্ছে ইন্টারভ্যালু চুজ করব। আমরা ইন্টারভ্যালু চুজের ক্ষেত্রে কী বলেছিলাম, আমাদের বি এর ভ্যালুটা আমরা যদি এ কমা বি ইন্টারভ্যালু ধরি, আমাদের বি এর ভ্যালুটা অবশ্যই এর চেয়ে বড় হতে হবে। আমরা ধরে নিলাম হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0। তো এটার জন্য আমরা এফ অফ 0তে কী পাবো, আমরা পাবো হচ্ছে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা পাবো হচ্ছে আমরা নেগেটিভ পাবো, যেটা হচ্ছে 0 চেয়ে ছোটো। এখানে আমরা হচ্ছে বি ইন্টারভ্যাল নিব। আমরা বি এর জন্য আমরা ধরলাম হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা এখানে 1 বসিয়ে দিই আমরা পাবো হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 1, যেটা হচ্ছে 0 থেকে বড়। এখন যদি আমরা এই দুটাকে গুণ করে দিই, আমরা যদি এফ অফ এ এবং এফ অফ বি এটা বের করি আমরা পাবো হচ্ছে এফ অফ 0 ইন্টু এফ অফ 1। এটার রেজাল্ট আমরা পাবো হচ্ছে -1 ইন্টু 1 যদি করি আমরা পাবো হচ্ছে নেগেটিভ, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট। যেহেতু এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ 0 এটা হচ্ছে নেগেটিভ এবং এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ 1 এটার আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে পজিটিভ, সেহেতু আমরা বলতে পারি আমরা এখানে অ্যাটলিস্ট একটা রিয়েল রুট পাবো। তো আমরা হচ্ছে এখন সেকেন্ড স্টেপে যাব। আমরা হচ্ছে মিড পয়েন্ট বের করব। এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি বাই 2। আমরা এখানে এর ভ্যালু ধরেছিলাম হচ্ছে 0, বি এর ভ্যালু ধরেছিলাম হচ্ছে 1। তো এখান থেকে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 0.5। তো পরবর্তী স্টেপ করার জন্য আমাদের টেবিল করে নিতে হবে। তো আমি টেবিল করে নিচ্ছি। এখানে টেবিল সহ দুইটা কেসের জন্য কি হবে সেটা এখানে লিখে রেখেছি নিচে বোঝার জন্য, এবং এখানে আমাদের যে কোয়েশ্চেন দেওয়া ছিল সেটা লেখা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলের ক্ষেত্রে কলামে কী কী উপাদান আছে। এটা হচ্ছে ইটারেশন আছে, আমাদের ইন্টারভ্যাল এ কমা বি আছে, এফ অফ এ আছে, এফ অফ বি আছে। আমরা এখানে মিড পয়েন্টে সি বের করেছি, এফ অফ সি বের করেছি, এবং এখানে আমরা এটা কি এনেছি এফ অফ এ ইন্টু এফ অফ সি। এটা গুণ করলে আমরা কী পাবো, পজিটিভ পাবো নাকি নেগেটিভ পাবো সেটা আমরা এখানে লিখবো। এখানে আমরা এফ অফ সি ইন্টু এফ অফ বি রেখেছি, এটা গুণ করে আমরা পজিটিভ পাবো নাকি নেগেটিভ পাবো সেটা আমরা এখানে লিখবো। এবং লাস্টে আমরা লিখেছি হচ্ছে চেঞ্জের জন্য, মানে আমরা যে কোনটা হলে কি চেঞ্জ হয়ে যাবে। এখন তাহলে আমরা প্রথম ইটারেশন শুরু করছি। আমরা এর মান ধরেছিলাম হচ্ছে 0 এবং বি এর মান ধরেছিলাম হচ্ছে 1। আমাদের এফ অফ এর মান আসছিল হচ্ছে -1 এবং এফ অফ বি এর মান আসছিল 1। আমরা মিড পয়েন্ট বের করেছিলাম হচ্ছে 0.5। তাহলে আমরা এখন এই 0.5টা এই ইকুয়েশনে বসিয়ে দেখি যে আমাদের ভ্যালু কত আসে। আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.625। এখানে যদি আমরা এফ অফ এ এবং এফ অফ সি যদি গুণ করি, এফ অফ এ হচ্ছে -1, এফ অফ সি হচ্ছে মাইনাস সামথিং, তো এটা যদি আমরা গুণ করি আমরা দেন 0 পাবো। তার মানে এই কন্ডিশনটা আমাদের এখানে হচ্ছে না। আমরা যদি এখন এফ অফ সি এবং এফ অফ বি গুণ করি, এফ অফ সি হচ্ছে মাইনাস এবং এফ অফ বি এটা হচ্ছে প্লাস, তো এটাকে যদি আমরা গুণ করি আমরা অবশ্যই মাইনাস পাবো, অর্থাৎ 0 চেয়ে ছোটো পাবো। আমরা এখানে <0 পাবো। তাহলে আমাদের নিচে কন্ডিশনটা মিলেছে। যদি এটা হয় তাহলে আমরা এখানে a ইজ ইকুয়াল টু সি বসাবো, এর জায়গায় আমরা সি এর ভ্যালু বসাবো। তাহলে আমরা 2 নম্বর ইটারেশন করছি। আমাদের এখানে এর জায়গায় কোন ভ্যালু বসবে, আমাদের এর জায়গায় সি এর ভ্যালু বসবে। এখানে যেহেতু আমরা a ইজ ইকুয়াল টু সি পেয়েছি, তাহলে আমাদের যে সি এর ভ্যালু ছিল হচ্ছে 0.5, বি এর ভ্যালু ছিল 1। তাহলে এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে হচ্ছে কিন্তু এফ অফ সি, যেহেতু a ইজ ইকুয়াল টু সি। তাহলে এখানে সি এর যে ভ্যালু আছে সেটা আমরা এখানে বসাবো, এটা হচ্ছে 0.625। এফ অফ বি এর মান 1 ছিল, 1ই আছে। এখন যদি আমরা সি এর ভ্যালু বের করি আমরা পাবো হচ্ছে 0.75। এখন যদি আমরা এই 0.75টা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাবো -0.01562, এটা আমরা পাবো। এখন যদি আমরা আবার এফ অফ এ এবং এফ অফ সি গুণ করি তাহলে আমরা এখান থেকে রেজাল্ট পাবো হচ্ছে 0 চেয়ে বড়, এবং যদি আমরা এফ অফ সি এবং এফ অফ বি গুণ করি আমরা পাবো হচ্ছে 0 চেয়ে ছোট। তাহলে আমাদের এই কন্ডিশনটি আবার হবে, এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু সি হবে। এখন আবার আমরা এই জায়গায় সি বসিয়ে দিব। তো আমরা 3 নম্বর ইটারেশন করছি।
এখানে সি এর ভ্যালু হচ্ছে 0.75, বি এর ভ্যালু 1 ছিল। এখন এফ অফ এ কী হবে? এফ অফ এ এবং এফ অফ সি কিন্তু সমান, কারণ এ ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা এখানে সি এর জন্য যে ভ্যালু পেয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 0.01562, বি এর জন্য আমরা ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 1। এখন হচ্ছে আবার আমরা মিড পয়েন্ট বের করব, আমরা পাবো হচ্ছে 0.875। এখন এই 0.875 আবার আমরা ইকুয়েশনে বসিয়ে দিই, আমরা এফ অফ সি এর ভ্যালু পাবো হচ্ছে 0.43555, এরকম একটা ভ্যালু আমরা পাবো। এখন যদি আমরা এফ অফ এ এবং এফ অফ সি গুণ করি, আমরা এখান থেকে পাবো হচ্ছে এই ভ্যালুটা আসবে হচ্ছে 0 চেয়ে ছোটো, অর্থাৎ নেগেটিভ ভ্যালু। আবার আমরা যদি এফ অফ সি এবং এফ অফ বি গুণ করি, আমরা এখানে পাবো হচ্ছে 0 চেয়ে বড়ো, অর্থাৎ এখানে এসে আমাদের কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি। এখন আমরা বি এর জায়গায় সি এর ভ্যালুটা বসাবো। তাহলে 4 নম্বর ইটারেশনে আমরা যাচ্ছি, আমাদের এর ভ্যালু যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে 0.5। বি এর জায়গায় আমরা হচ্ছে সি এর ভ্যালু বসাবো, অর্থাৎ আমরা এই 0.875 বসাবো, 0.875 এটা আমরা বসাবো। এখন আমরা এফ অফ এ আমরা আগে যা পাইছিলাম তাই হবে 0.01562, এবং এফ অফ বি কী হবে? এফ অফ বি হবে হচ্ছে আমরা এখানে যেটা পেলাম, কারণ কি? কারণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে আমরা পেয়েছিলাম হচ্ছে 0.43555। এখন হচ্ছে আবার আমরা মিড পয়েন্টে বের করব, এটার জন্য আমরা মিড পয়েন্ট পাচ্ছি হচ্ছে 0.8125। এখন এই মানটা আবার আমরা এই ইকুয়েশনে বসাবো, বসিয়ে দেখব হচ্ছে আমরা মান পাচ্ছি হচ্ছে 0.19633। এখন যদি আবার আমরা এফ অফ এ এবং এফ অফ সি গুণ করি, আমরা পাবো হচ্ছে এটা 0 চেয়ে ছোট, এবং যদি আমরা এফ অফ বি এবং এফ অফ সি গুণ করি, আমরা পাবো হচ্ছে 0 চেয়ে বড়। তাহলে আবার আমাদের এখানে সেম কন্ডিশনটি হবে, দেন বি ইজ ইকুয়াল টু সি হবে। এখন আবার আমরা হচ্ছে সেম কন্ডিশনে বাকি ইটারেশনগুলো করতে থাকবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেহেতু আমি সব ইটারেশন দেখাচ্ছি না। আমরা যদি বাকি ক্যালকুলেশনভাবে করতে থাকি, আমরা যে দেখব হচ্ছে আমাদের 10 নম্বর ইটারেশনের সময় আমাদের এই মানটা 0-র একদম কাছাকাছি আসে। তো আমরা 10 পর্যন্তই হচ্ছে থেমে যাব, কারণ আমরা বলেছিলাম হচ্ছে এফ অফ সি এর মান যদি আমরা একদম 0 অথবা 0 খুব কাছাকাছি পাই, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ইটারেশন করব। আমরা হচ্ছে এখানে 10 নম্বর ইটারেশন পর্যন্ত এই মানটা 0-র একদম কাছাকাছি পেয়েছি, তো আমরা এই পর্যন্ত থেমে যাচ্ছি। তাহলে এখানে আমাদের এফ অফ সি হচ্ছে 0.402। আমরা বলেছিলাম যে 0 পরে যত ঘর পর্যন্ত 0 থাকবে তত ঘর পর্যন্ত মানটা কারেক্ট আসে, অর্থাৎ আমাদের এখানে 4টা ঘর পর্যন্ত, দশমিকের পর 4টা ঘর পর্যন্ত মানটা কারেক্ট আসে। তো এটার ক্ষেত্রে আমার যে রুট হবে সেই রুটের জন্য ভ্যালুটা হবে হচ্ছে 0.7548। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। এখানে একটা জিনিস চাইলে আমরা বাদ দিতে পারি, আমরা এখানে যেই এফ অফ এ ইন্টু সি তারপর এফ অফ সি ইন্টু বি যে আমরা কলাম করেছি, সেই কলামটা আমরা চাইলে বাদ দিতে পারি। বাদ দিয়ে আমরা নিচের এমনের ক্যালকুলেশন করে নিব, এরপরে হচ্ছে আমরা জিনিসটা লিখব। তো এই দুটো আমরা চাইলে বাদ দিতে পারি, এটা হচ্ছে আমাদের অপশনাল। এই দুটা কলাম এটা আমরা চাইলে মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারি, অথবা যদি মনে হয় লিখে করলে মনে থাকবে অথবা ভুল হওয়ার চান্স কম থাকবে, তাহলে আমরা এটা লিখে করব। তো এখন আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমে আমাদের বলা হয়েছে একটা ট্রিগনোমেট্রিক ফর্মেট দেওয়া আছে, এটা হচ্ছে 4 sin x মাইনাস ই টু দি পাওয়ার x। এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি কখনো ট্রিগনোমেট্রি সামথিং কিছু পাই, আমাদেরকে অবশ্যই ক্যালকুলেশনটা রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। তো এটা আমরা সলভ করছি, আমরা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে 4 sin x মাইনাস ই টু দি পাওয়ার x। আমরা হচ্ছে আবার এর জন্য একটা মান ধরে নিলাম হচ্ছে 0। তাহলে আমরা এফ অফ 0 যদি বসাই এই সমীকরণে, আমরা পাবো হচ্ছে 4 sin 0 মাইনাস ই টু দি পাওয়ার 0। এটা রেজাল্ট আসে হচ্ছে -1, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট। আবার এবার যদি আমরা বির জন্য 1 বসাই, তাহলে এফ অফ 1 ইজিক্যালটা আমরা পাবো হচ্ছে sin 1 মাইনাস ই টু দি পাওয়ার 1। এটার রেজাল্ট আমরা পাবো হচ্ছে 0.64760 এরকম কিছু একটা পাবো, যেটা হচ্ছে আমাদের অবশ্যই 0 থেকে বড়। তো এখন আমরা আবার সেই ক্যালকুলেশন করব। আমরা হচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি আমরা ক্যালকুলেশন করি,
আমরা পাবো হচ্ছে এফ অফ 0 ইন্টু এফ অফ 1 যদি আমরা ক্যালকুলেশন করি -1 ইন্টু 0.64760, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে নেগেটিভ 0.64760, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের যে এফ অফ এ যে মানটা ছিল সেটা আসছে হচ্ছে নেগেটিভ, এবং এফ অফ বি যেটা আমরা 1 ধরেছিলাম সেটা ধরে আমরা মানটা পেয়েছি হচ্ছে পজিটিভ। যেহেতু দুটা সাইন আলাদা সেহেতু অবশ্যই আমরা এখানে একটা রিয়েল রুট পাবো। এবার আমরা হচ্ছে মিড পয়েন্ট বের করে নিচ্ছি। আমরা জানি মিড পয়েন্ট বের করার জন্য ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। তো এখানে আমাদের মিড পয়েন্ট আসে হচ্ছে 0.5, কারণ কি আমাদের এ ধরেছিলাম হচ্ছে 0, বি ধরেছিলাম হচ্ছে 1, তাহলে এটা মিড পয়েন্ট আসছে হচ্ছে 0.5। এখন আবার আমরা স্টেপ 3 ক্যালকুলেশন করবো, আমরা টেবিল করে নিয়ে ক্যালকুলেশন করবো। তো আমি টেবিল করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে টেবিল করে নিয়েছি। আমাদের যে কন্ডিশন দুইটা ছিল সেই কন্ডিশন দুইটা আমি লিখে নিয়েছি, এবং আমাদের যে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি। তো আমরা হচ্ছে প্রথমবার ইটারেশন করছি। আমাদের এর মান ছিল হচ্ছে 0, বি এর মান ছিল হচ্ছে 1, এফ অফ 1 আমরা বের করেছিলাম হচ্ছে -1, এফ অফ বি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 0.64760, আমরা মিড পয়েন্ট সি পেয়েছিলাম হচ্ছে 0.5। এই 0.5টা যদি আমরা এখন এই ইকুয়েশনে বসাই আমরা মান পাবো হচ্ছে 0.26898। এখন যদি আমরা এফ অফ এ এবং এফ অফ সি দুটো গুণ করি, এফ অফ এ এবং এফ অফ সি এই দুটো যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে নেগেটিভ, যেটা কন্ডিশনের সাথে মিলেছে, বি ইজ ইকুয়াল টু সি হবে। আবার যদি আমরা এফ অফ সি এর সাথে এফ অফ বি গুণ করি আমরা দেখতে পাচ্ছি দুটোই পজিটিভ আসে। তো এটা যদি আমরা গুণ করি অবশ্যই পজিটিভ মান পাবো। এটা হচ্ছে এই কন্ডিশনের সাথে যাচ্ছে না, তার মানে আমাদের এখানে প্রথম কন্ডিশনটা ঠিক আছে, আমার এখানে হবে হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ আমাদের এখানে বি এর জায়গায় সি এর ভ্যালু বসিয়ে দিব। তো আমরা হচ্ছে 2 নম্বর ইটারেশন করছি। এর ভ্যালু 0 যা ছিল তাই, বি এর জায়গায় বসবে হচ্ছে সি এর ভ্যালু, এটা হচ্ছে 0.5। এফ অফ এ আমরা পেয়েছিলাম হচ্ছে -1, এফ অফ বি কোনটা হবে, এফ অফ বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ অফ সি, কারণ বি ইজ ইকুয়াল টু সি। তো আমরা এখানে এফ অফ বি এর মান অর্থাৎ এফ অফ সি এর মান বসিয়ে দিচ্ছি 0.26898। এবার আমরা যদি এটা মিড পয়েন্ট বের করি আমরা পাবো হচ্ছে 0.25। এই 0.25টা যদি আমরা ওই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে বসাই আমরা পাবো হচ্ছে 0.29441। এখন যদি আবার আমরা এফ অফ এ এবং এফ অফ সি গুণ করি আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ মান আসছে, কিন্তু আমাদের কন্ডিশনে আসা কথা হচ্ছে নেগেটিভ। আমরা যদি এখন এফ অফ বি এবং এফ অফ সি করি আমরা নেগেটিভ পাচ্ছি, তার মানে নিচে কন্ডিশন অর্থাৎ এই কন্ডিশনটা ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু সি। এখন যদি আমরা আবার 3 নম্বর ইটারেশন করি আমাদের এখন এর জায়গায় সি এর মান বসবে। তো সি এর মান ছিল হচ্ছে 0.25, এবং বি এর মান যা ছিল তাই, আগেরটা যা ছিল তাই 0.5। এখন এফ অফ এর মান কোনটা হবে, এফ অফ এর মান হবে এফ অফ সি এর মান, কারণ কি এ ইজ ইকুয়াল টু সি, 0.29441। এফ অফ বি এর মান কোনটা হবে, এফ অফ বি এর মান আগে যা ছিল তাই হবে 0.26898। এখন হচ্ছে আবার আমরা সি বের করবো। তো এটা আমরা পাবো হচ্ছে 0.375। এই 0.375টা যদি আমরা এখানে বসাই আমরা মান পাবো হচ্ছে 0.01010। এবার আমরা যদি আবার এফ অফ এ এবং এফ অফ সি গুণ করে আমরা নেগেটিভ মান পাচ্ছি, এফ অফ বি এবং এফ অফ সি যদি গুণ করি তাহলে আমরা পজিটিভ মান পাচ্ছি, তার মানে এফ অফ এ এবং এফ অফ সি এর জন্য আমাদের কন্ডিশনটা মিলেছে, তাহলে এখানে হবে হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি। একইভাবে এটা আমরা আরও ক্যালকুলেশন করতে থাকবো। আমরা ক্যালকুলেশন করতে করতে 14 নাম্বার ইটারেশনে গিয়ে এটার মান 0-র কাছাকাছি পাবো। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের এখানে কোয়েশনে বলা ছিল হচ্ছে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ দশমিকের পর 4 ঘর পর্যন্ত আমাদের যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কারেক্ট আছে। তো এরকমভাবে আমরা ক্যালকুলেশন করতে করতে দেখতে পাবো যে 14 নাম্বার ইটারেশনের সময় আমার মানটা একদম 0-র কাছাকাছি এসেছে, অর্থাৎ দশমিকের পর আমরা 4 ঘর পেয়েছি। তো আমরা হচ্ছে 14 নাম্বার ইটারেশন পর্যন্ত দেখাচ্ছি না, আমি একটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সি এর মান 0.4টা ডিজিট পর্যন্ত আমরা শূন্য পেয়েছি, অর্থাৎ আমাদের ইটারেশন এখানে থেমে যাচ্ছে। তাহলে এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা ফলস পজিশন মেথড আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।